তোমার জন্য। আজকের এই একটি ভিডিও দেখার পর তুমি কিন্তু হাজারো ইংরেজি বড় বড় শব্দের সঠিক উচ্চারণ করতে পারবে। সো এখানে প্রথমে আমি যে শব্দটি নিয়েছি এটা মোটামুটি একটা বড় শব্দ, এর থেকেও কিন্তু বড় বড় শব্দ আসবে। সো এখানে প্রথম দিকে যারা জানো না তাদের জন্য কিন্তু এই শব্দটির উচ্চারণ কিংবা শব্দটিকে প্রোনাউন্স করা কিন্তু খুবই কঠিন। বাট আমি একটি ট্রিক, জাস্ট একটি ট্রিকের মাধ্যমে কিন্তু ইজিলি এই শব্দটিকে প্রোনাউন্স করতে পারবো এবং তোমরাও পারবে। সো প্রথমে এর উচ্চারণটা করে দিচ্ছি আমি, কিভাবে এর উচ্চারণটা হতে পারে খুব সহজে। দেখো, সো এখানে প্রথমে এটা হবে স্পেসিফিকেশন। দেখলে খুব ইজিলি কিন্তু আমি এটিকে প্রোনাউন্স করতে পারলাম। আর এখানে যে এই বিষয়টা আছে এটা হচ্ছে সিলেবল। তো এখানে কিভাবে এরকম করতে হয়, এটা কোন ট্রিক অনুযায়ী কাজ করে, সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমি কমপ্লিটলি শেখাবো। পাশাপাশি এখানে তোমরা কি জানবে, যেমন এখানে CIC, এখানে CAK, কখনো সি ক, কখনো সি স, কখনো সি ক, এরকম সাউন্ড করছে। তো এরকম বিষয়গুলোও কিন্তু আলোচনা করা হবে, ঠিক আছে? এই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখতে হবে। তো এবার পাশাপাশি এখানে থাকবে বাংলা উচ্চারণ, যেটা তোমাদের কিন্তু খুবই হেল্প করবে এটিকে প্র্যাকটিস করার জন্য। তো এবার ট্রিকের ব্যাপারে আসি, যে কিভাবে এই ট্রিক কাজ করে এবং কিভাবে এরকম করে ভেঙে নিতে হয়। এটা তো একটা বড় শব্দ, তো এই বড় শব্দটিকে কোন রুল বা কি নিয়ম অনুযায়ী কিন্তু এভাবে ভাঙতে হবে, সেই বিষয়টাই হচ্ছে জানার বিষয়। তো এটা মূলত সিলেবল, এটা অনেকেই জানো, মানে শব্দাংশ, শব্দের অংশ। যেমন এটা একটা শব্দ, এই শব্দের কিন্তু এটি অংশ, এটি অংশ, এটি অংশ, ঠিক আছে? সো এই অংশে বা পার্টে ভাগ করার নিয়ম এটাই যে অ্যাটলিস্ট একটি ভাওয়েল রাখতে হবে, মানে প্রত্যেকটি পার্টে যেন অ্যাটলিস্ট একটি করে ভাওয়েল থাকে এবং একটি করে কনসোনেন্ট থাকে। কনসোনেন্ট শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে ভাঙা যাবে না, আর শুধুমাত্র ভাওয়েল দিয়েও হবে না। তো আগে আমরা দেখে নিই, ভাওয়েল হচ্ছে 5টি, A-E-I-O-U, আর এগুলো বাদ দিয়ে বাকি যে 21টি লেটার আছে সেগুলো হলো কনসোনেন্ট। তো প্রত্যেকটি পার্টে কিন্তু একটি করে কনসোনেন্ট এবং একটি করে ভাওয়েলকে রাখতে হবে। এবার প্রথমে আমরা নিয়ে নেই শব্দটিতে। দেখো, প্রথমে এস আছে, তারপরে পি আছে। তো শুধু এস আর পি নিলে কিন্তু হবে না, কারণ এস পি দুটোই কনসোনেন্ট, আর একটি ভাওয়েল তো রাখতেই হবে, তাছাড়া তো হবে না। কাজেই কিন্তু আমরা ই কেও নিলাম। তো এস পি ই মিলে হবে স্পে। এরপরে সি কনসোনেন্ট, আই ভাওয়েল, তাহলে এটা হয়ে গেল CIC। পরে এফ কনসোনেন্ট, আই ভাওয়েল, তাহলে FI ফি। এরপরে সি কনসোনেন্ট, এ ভাওয়েল, তাহলে CAK। এরপরে 4টি লেটার একসাথেই নিলাম, TION একসাথেই নিলাম, কারণ এটা হলো প্যাটার্ন। এটা TION যখন পাশাপাশি থাকে তখন এই 4টি লেটার নিয়ে সাউন্ড হয় শান। যদিও টি এর উচ্চারণ ট, কিন্তু TION থাকলে তার উচ্চারণটা হবে শান। দেখো, বাংলায় শন লেখা আছে তাই বলে শন নয়, কিন্তু শন নয় আর শান নয়, মাঝামাঝি একটা সাউন্ড শান, এরকম, ঠিক আছে? বাকি শব্দগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এটা স্পে, CIC, FI ফি, CAK, TION শান, স্পেসিফিকেশন। আর এখানে যেটা বললাম যে এই শব্দটিতে, যে এই পার্টটিতে, এখানে কিন্তু CIC অর্থাৎ সি স হিসেবে উচ্চারিত, আর এখানে সি কিন্তু ক হিসেবে উচ্চারিত। তো নিয়ম এটাই যে যখন সি এর পর EIY থাকে তখন কিন্তু সি স হিসেবে উচ্চারিত হয়। কাজেই কিন্তু প্রথম পার্টে সি স হিসেবে উচ্চারিত, কারণ এখানে আই আছে। পরের পার্টে সি ক হিসেবে উচ্চারিত, কারণ এখানে সি এর পর ই আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এবার পরের শব্দটা তোমরা দেখে নাও। পরের শব্দ এখানে বাংলাতেও লেখা আছে খুবই সহজভাবে। সো পরের যে শব্দ সেটা কাল্টিভেশন। এবার এটাকে তোমরা ভেঙে নাও, তারপরে উচ্চারণটা করবে। সো এখানে CU যদি আমরা নেই, তাহলে সি একটা কনসোনেন্ট, ইউ ভাওয়েল, এটা হয়ে যায়। তো এখানে আমরা কিন্তু CU নিতে পারি, বাট এখানে কিন্তু CU নিলে চলবে না। কারণ কি? কারণ হলো LT পাশাপাশি থাকছে, আর LT কিন্তু ব্লেন্ডিং না। অনেক বিষয় জানতে হবে। LT পাশাপাশি থেকে কিন্তু সাউন্ড ক্রিয়েট করতে পারে না, লটা এরকম সাউন্ড হয় না। কাজেই কিন্তু L কেও নিতে হবে। CUL, এটা হয়ে গেল কাল। এরপরে TIT, কাল টি। VA ভে, TION তো প্যাটার্ন, যার উচ্চারণ শান হয়। সো কাল টি ভে শান, কাল্টিভেশন। নেক্সট শব্দ, এটাকে ভেঙে নেই। এটাকে ভাঙালে পাবো CON, কন। এখানেও কিন্তু সি এই যে আছে তার সামনে এন, তাই দুটোকে পাশাপাশি রাখা যাবে না, এনটাকে নিতে হবে।
কন, মানে এই বিষয়গুলো যে আসে না, এগুলো ধীরে ধীরে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে, অবশ্যই মাথায় চলে আসবে, ঠিক আছে, জাস্ট প্র্যাকটিস করতে হবে। তো এটা কন, CEN সেন, কনসেন, TRA ট্রে। তো দেখো এখানেও কিন্তু এনকে নেওয়া হলো, কারণ কি টি আর ট্র হয়, এটা ব্লেন্ডিং, কিন্তু এন টি আর তিনটে পাশাপাশি রাখা যাবে না, কাজে এনটাকে সামনে নিয়ে নিলাম, TRটাকে পাশাপাশি রেখে দিলাম। তো TRA ট্রে, তারপরে TIUN শন, কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন। সো নেক্সট শব্দ দেখে নাও তোমরা, এগুলো বাংলাতে লিখে দিয়েছি, ঠিক আছে, তোমরা কিন্তু প্র্যাকটিস অবশ্যই করবে, প্র্যাকটিস না করলে কিন্তু মনে রাখতে পারবে না। সো পরের শব্দটিকে আগে আমরা পার্ট ওয়াইজ ভেঙে নেই। তো এখানে যদি পার্ট ওয়াইজ ভেঙে নেই তাহলে TEM আসে, কারণ কি MP দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে মপ সাউন্ড হয় না, তাই TEM নিলাম, টেম। এবারে PE পা, RA রে, TURE এটা কিন্তু 4 প্যাটার্ন, যেমন TION শান প্যাটার্ন ছিল সেরকম করে কিন্তু TURE 4 প্যাটার্ন। তো এটা টেম্পারেচার, টেম্পারেচার। আর এখানে কিন্তু PE পা হিসেবে উচ্চারিত, কারণ এই ই এর পর কিন্তু আর আছে। তো নিয়ম এটাই যে যখন ই এর পর আর থাকবে তখন কিন্তু ই আকার হিসেবে উচ্চারিত হবে, বাংলা উচ্চারণ দেওয়া আছে, অবশ্যই লিখে নেবে। পরের শব্দ, এটাকে আগে আমরা প্রথমে ভেঙে নেই, খুবই সহজ এটাকে ভাঙ্গা। এখানে কিন্তু RES নিলাম, এস পি পাশাপাশি রাখা যাবে না, সপ এরকম সাউন্ড বা স্প এরকম আসে, তাই কিন্তু এসটাকে এদিকে নিয়ে নিলাম। RES রেস, এবার যে PON পন, SIC BIB LI লি, TY টি, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, এরকম করে উচ্চারণটা করবে, রেসপন্সিবিলিটি, 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 এরকম করলে কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আর একটা কথা বলে দেই, লাস্ট TY কিন্তু টি হিসেবে উচ্চারিত, কিন্তু আমরা জানি কি MY মাই হয়, তাহলে TY টাই কেন হলো না? তো এখানে বুঝতে হবে যে শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং সেই শব্দটি যদি একাধিক সিলেবল বিশিষ্ট হয় এবং সেখানে অনেকগুলি যদি ভাওয়েল থাকে, সেখানে কিন্তু লাস্ট ওয়াই রস্বইকার হিসেবে উচ্চারিত হবে। আর যদি সেটা এক সিলেবল বিশিষ্ট শব্দ হয় তাহলে সেখানে ওয়াই আই হিসেবে উচ্চারিত হবে। এই মাই শব্দের মতন যেমন ক্রাই, CRY ক্রাই, এগুলোতে কিন্তু ওয়াই আই হিসেবে উচ্চারিত। সো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়গুলো। আর এখানে একটি বিষয় নয়, পাশাপাশি কিন্তু অনেক বিষয় আমি বোঝাচ্ছি, ক্লিয়ার করছি। সো এখানে পরের শব্দ, এটাকে আমরা প্রথমে ভেঙে নেই, কারণ আমরা ভাঙবো তারপরই উচ্চারণটা করব। সো এখানে ফার্স্ট AD অ্যাড, MI মি, NIS নিস, TRA ট্রে, TIVE টিফ, অ্যাড মি নিস ট্রে টিফ, অ্যাডমিনিস্ট্রেটিভ। পরে এটাকে ভাঙালে পাবো আমরা যে নেক্সট যে শব্দ EMM PLOY প্লয়। এখানে কিন্তু PLO নিলে হবে না, কারণ OYM পাশাপাশি রাখা যাবে না, ঠিক আছে, ওয়াইটিকে সামনে নিতে হবে, PLOY প্লয়। এবার MENT মেন্ট, এমপ্লয়মেন্ট। দেখো এখানে ME নিলে কিন্তু হয়ে যায়, কিন্তু NT যদি পাশাপাশি থাকে তারপরে তার কোনো ভাওয়েল নেই, তাহলে এটাকে আমরা কীভাবে রাখবো? কাজেই কিন্তু 4টি লেটারকেই নিতে হবে, এমপ্লয়মেন্ট। পরের শব্দ, আচ্ছা এখানে বাংলা শব্দ, বাংলা সাউন্ড লেখা আছে, তোমরা দেখে নাও। পরের শব্দটিকে ভাঙালে পাবো COM কম, PLE প্লি, কমপ্লি, MENT মেন্ট, কমপ্লিমেন্ট। পরের এই শব্দ, এখানে আমরা প্রথমে ভেঙে নিলাম, PRES প্রেস, CRIP ক্রিপ, TION এটা তো প্যাটার্ন শান, তো প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন। লাস্ট শব্দ আজকের ক্লাসে, এটা লাস্ট, এটা এখানে তো এই শব্দের উচ্চারণটা আসে RE রি, LA লে, TION শান, SHIP শিপ, রিলেশনশিপ, রিলেশনশিপ। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে কিন্তু আজকে আমি জাস্ট 10টা শব্দ নিয়েছি। এবার যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্টে অবশ্যই জানাবে, আমি তাহলে এরকম আরও ফার্দার ভিডিও নিয়ে আসবো, সেখানে আরও বেশ কিছু শব্দ নিয়ে আসবো। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। আর হ্যাঁ, পার্টগুলি দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।